আজকে আপনাদেরকে আমাদের সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর কাহিনী শোনাতে যাচ্ছি। বিশ্বাস করেন গাইস, এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ভিডিওটি দেখে এখন একদল লোক ভাববে তাহলে আমি এরকম ভ্যাটকাচ্ছি কেন। আসলে আমরা কেউ কল্পনাও করতে পারিনি এরকম একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে আমাদের সাথে। তো চলুন সরাসরি ঘটনাতেই চলে যাওয়া যাক। ঘটনাটি ঘটেছিল 2024 সালের 21শে সেপ্টেম্বর। আমরা সবাই চলে এসেছিলাম এক অদ্ভুত জায়গায়। এখানে আপনার প্লেনের উপর দিয়ে মাথা চলে যাবে, যা আপনি সচক্ষে কপাল দিয়ে দেখতে পারবেন। তাই আমি আমার বডিগার্ড ও ফ্যান ফলোয়ার্সদের নিয়ে এখানে চলে আসলাম। এখানে ঢুকতেই চোখে পড়লো এক ভয়ঙ্কর রোলার মেশিন, যেটার মধ্য দিয়ে একটা মানুষকে ঢোকালে মানুষ গোল গোল করে ঘুরতে শুরু করে দিবে। তার থেকেও বড় কথা, এখানে সেই ভয়ঙ্কর ড্রাগন প্রাণী থেকে উৎপন্ন সেই ড্রাগন ফল দিয়ে কি যেন বানাচ্ছিল। আসলে দেখতে খুবই ভয়ঙ্কর লাল কালার ছিল। যাই হোক, তারপর কিছু দূর এগোতেই দেখি এখানে বিরাট বিরাট বিজনেসম্যানরা তাদের নিজস্ব আউটলেট দিয়ে বসেছে। আমাকে দেখিয়া তাহারা বলিয়া উঠিল, আপনার একটি কিডনি বিক্রি করিয়া আপনার জন্য কিছু অমূল্যবান জিনিস নিয়ে যান এখান থেকে। কিন্তু আমি তাহাদের এই কুপ্রস্তাবে একদমই সাড়া না দিয়ে চলে যাই এক দৌড়ে সামনের দিকে। কিন্তু কিছু দূর এগোতেই দেখি এক বিরাট বড় বিপদ আমাদের হাতে অলরেডি চলে এসেছে। কারণ আমার বান্ধবী ভুলবশত একটি ডায়মন্ডের সেট ইতোমধ্যেই তার হাতে নিয়ে গবেষণা করতে শুরু করে দিয়েছিল, যার দাম ছিল কয়েক লক্ষ মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যেটা ছিল 350 টাকা। এরপর সেই আউটলেটের ওনার কোনোভাবেই আমাদেরকে সেখান থেকে যেতে দিচ্ছিল না। বহু চেষ্টার পর আমরা সেখান থেকে পলায়ন করতে সক্ষম হই আর চলে আসি আরও এক অদ্ভুত মায়াজালে। এই মায়াজালের রাজ্যে ঢুকতেই দেখি এক অদ্ভুত ফল, দেখতে অনেকটা মাকাল ফলের মতোই লাগছিল। জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে এটাকে অবশেষে টেস্ট করেই ফেললাম। আর খেয়ে দেখার পর দেখলাম এটা টেস্ট আসলে খারাপ ছিল না, হালকা মিষ্টি হালকা টক, বেশ দারুণ একটা কম্বিনেশন। এই অদ্ভুত ফল খাওয়ার পরই চলে আসি মায়ারাজ্যের একদম ভিতরে। আর এখানে এসেই দেখি এখানে অলরেডি অসংখ্য উন্মাদেরা বসবাস করে। দেখুন এই উন্মাদদের কি করুণ পরিণতিটাই না হয়েছে। হঠাৎ করেই আমার এক পরিচিত উন্মাদের সাথে দেখা হয়ে গিয়েছিল, যে এই মায়ারাজ্যে এসে প্রচন্ড খুশি হয়ে পৃথিবীবাসীর কাছে তার ভিডিও বার্তাটি পাঠাচ্ছিল। হাঁটতে হাঁটতেই দেখা মিলল আরো কিছু খুদে উন্মাদের, যারা সেনা প্রধানের সহায়তায় বালির সাহায্যে পৃথিবীবাসীর মতো নিজস্ব ঘর বাড়ি বানানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। এই মায়ারাজ্যের একমাত্র যাতায়াতের মাধ্যম হিসেবে নিযুক্ত ছিল এই অশ্ব বা ঘোড়া। একমাত্র মাধ্যম হয় তার মধ্যে প্রচুর দাম্ভিকতার ছাপ দেখতে পেলাম, যার কারণে সে তার পশ্চাৎ দোলাতে সামনে এগিয়ে চলে যায় আমাদের সাথে কোনো ধরনের মোলাকাত না করে। কিছু দূর এগোতেই চোখ পড়ল আরও এক ভয়ঙ্কর কাণ্ডের দিকে। কি অদ্ভুত! এই মায়ারাজ্যে দেখি জ্যান্ত মানুষকে কবর দেওয়া হচ্ছে বালির মধ্যে, আর তাতে সাহায্য করছে তাহারই 2 পুত্র সন্তান। কি ভয়ঙ্কর কাহিনী! কিন্তু প্রকৃতি তো এই নিষ্ঠুরতা কোনোভাবেই মেনে নিতে পারে না, আর তাই এই জ্যান্ত মানুষটিকে কবর থেকে উঠতে সাহায্য করে এক বিশাল বড় সমুদ্রের ঢেউ। প্রকৃতির এই সমুদ্রের ঢেউ এই ছোট্ট 2 উন্মাদ ঠেকাতে বহুতবার চেষ্টা করলেও পরিশেষে তারা ব্যর্থ হয়ে যায়। এই রাজ্যের একজন সেনাপতিকে দেখলাম 5টা চাকা নিয়ে দাঁড়িয়ে আছে। হয়তো তিনি এই ঘোড়ার ব্যবহারে যথেষ্ট মনোকষ্ট পেয়ে নিজস্ব যানবাহন বানানোর কাজে এই চাকাগুলোকে ব্যবহার করবে বলে ঠিক করেছেন। কিন্তু না, তৎক্ষণাৎ চোখ পড়ল এই সমুদ্রের একদম মধ্যভাগে, যেখানে সকল উন্মাদেরা এই চাকাগুলো দিয়ে খেলাধুলা করছিল। তার মানে সেনাপতি এই চাকাগুলোকে পাহারা দেওয়ার কাজেই হয়তো নিযুক্ত ছিল। সামনের দিকে 2-1 কদম এগোতেই দেখি আমার পরিচিত সেই উন্মাদের টিম এখানে ফুটবল খেলায় মেতে উঠেছে। দেখুন কি সুন্দর ফুটবল প্রতিযোগিতা চলছে। এসব উন্মাদের কর্মকাণ্ড দেখে নিজেকে আর থামিয়ে রাখতে না পেরে চলে গেলাম আরো একটু সামনে এগোতেই যা দেখলাম তা দেখার পর আমার চোখ তো পুরোই ছানা বড়া। একই ভয়ঙ্কর দুঃসাহসিকতা! আমারই পরিচিত সেই 2 উন্মাদ ইতোমধ্যেই সিদ্ধান্তে উপনীত হয়েছে তাহারা তাদের নিজস্ব হেলিকপ্টার দিয়ে চলে যাবে এই মায়ারাজ্যের একদম পাতাল গ্রহে। এসব দেখে আমি আর নিজেকে সামলাতে না পেরে সেখান থেকে ভোঁদড় দিয়ে চলে আসলাম একটা সেফ জোনে। বাকি ঘটনা থাকছে পরের পার্টে। চোখ রাখুন সৃষ্টি জাহান ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আর এই ভয়ঙ্কর কাহিনীটি আপনাদের কাছে কতটা ভয়ঙ্কর লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।